আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনার মোবাইলে কি চার্জ থাকে না? একটু ব্যবহার করলে কি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি মোবাইলের এমন কিছু সেটিংস ও টিপস দেখাবো যেগুলো আপনার মোবাইলে অ্যাপ্লাই করলে আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ সমস্যা অনেকাংশে সমাধান হবে। ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি নিজেই আপনার মোবাইলের ব্যাটারি ড্রেনিং সমস্যার সমাধান করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। স্মার্টফোনে চার্জ থাকে না, এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে যেই টিপসটি দেখাবো, এর জন্য আপনার ফোনের সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটি অপশান আপনাকে খুঁজে নিতে হবে, সেটি হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি অপশানটি খুঁজে নিয়ে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে। তো এর উপরে টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে। আমি যেহেতু রেডমি ফোনে দেখাচ্ছি এইরকম ইন্টারফেস শো করছে, কিন্তু আপনি যখন অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করবেন তখন অন্য ইন্টারফেস শো করতে পারে। তো এখান থেকে একটি অপশান আপনাকে খুঁজে নিতে হবে, সেটি হচ্ছে ব্যাটারি সেভার। যেহেতু আমার মোবাইলে এখানে ব্যাটারি সেভার নেই, অন্য কোনো সেটিংসের মধ্যে আছে, এই জন্য দেখুন আমার ফোনে, যেহেতু রেডমি ফোনে দেখাচ্ছি, এখানে কারেন্ট মোড এর উপরে টাচ করে দিলেই দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে। এখান থেকে আমাকে ব্যাটারি সেভার অপশানটা খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে। তো এখানে দেখুন আমার পারফরম্যান্স মোড আছে সবার উপরে, তারপরে ব্যালেন্স মোড আছে, ব্যাটারি সেভার আছে এবং আলট্রা সেভার আছে। তো এখান থেকে আলট্রা সেভার যদি আমি সেট করে দেই তাহলে দেখুন আমার বর্তমানে যে চার্জ আছে এই চার্জে আমার মোবাইল 41 ঘন্টা 48 মিনিট চলবে। আর যদি আমি ব্যাটারি সেভার দিই তাহলে 15 ঘন্টা 55 মিনিট চলবে। তো আমি এখান থেকে আলট্রা সেভার না দিয়ে আমি ব্যাটারি সেভার এই অপশানটা দিয়ে এখান থেকে আমি বের হয়ে যাব। আপনার মোবাইলে যদি ব্যাটারি সেভার থাকে তাহলে ব্যাটারি সেভার অপশানটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার মোবাইলের চার্জ অলমোস্ট অনেক গুণ বেশি সময় ধরে থাকবে। তো এরপরে আমি আপনাদের দ্বিতীয় সেটিংসটি দেখাবো। এর জন্য এখান থেকে আমি ব্যাক দিব। ব্যাক দিয়ে এখান থেকে আরও একটি অপশান আমাকে খুঁজে নিতে হবে। সেই অপশানটি হচ্ছে ডিসপ্লে। তো এই ডিসপ্লে অপশানটি এখান থেকে খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে। তো ডিসপ্লে অপশানটি আমি খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিলাম। তো এর উপরে টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে রিফ্রেশ রেট নামে একটি অপশান পাওয়া যাবে, এর উপরে টাচ করে দিতে হবে। রিফ্রেশ রেট এর উপরে টাচ করে দেওয়ার পরে দেখুন আমার মোবাইলে এরকম ইন্টারফেস শো করতেছে। আপনার মোবাইলে অন্য কোনো ইন্টারফেসও শো করতে পারে। তো এখান থেকে রিফ্রেশ রেট আপনার মোবাইলে সর্বনিম্ন যেটি থাকবে সেই অপশানটি সিলেক্ট করে দিবেন। দেখুন আমার মোবাইলে 120 ম্যাক্সিমাম আছে এবং স্ট্যান্ডার্ড আছে 60। তো আমি এখান থেকে 60 সিলেক্ট করে দিব। এর ফলে আমার মোবাইলটি রিফ্রেশ একটু ধীরে হবে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ থাকবে। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এরপরে তৃতীয় যে সেটিংসটি দেখাবো তার জন্য একইভাবে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসে একটি অপশান খুঁজে নিতে হবে, সেটি হচ্ছে অ্যাপস। অ্যাপস এর উপরে টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাপস ম্যানেজার অপশানটি খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে। তারপর এইরকম ইন্টারফেস শো করবে। দেখুন এখানে 3টি অপশান আছে আমার মোবাইলে, অ্যাপস লকস, তারপরে ডুয়েল অ্যাপস, তারপরে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। আপনার মোবাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট বা আপনার মোবাইলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অটো প্লে থাকতে পারে। তো এই অপশানটি খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে। তো আমার মোবাইলে যেহেতু ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট আছে, আর আপনার মোবাইলে যদি অটো প্লে থাকে সেটাও একই সেটিংস। তো ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এর উপরে টাচ করে দেওয়ার পরে আমার মোবাইলের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস এখানে শো করছে। তো এখান থেকে দেখুন আমার উপরের দিকে কিছু অ্যাপসের ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট চালু করে দেওয়া আছে এবং কিছু ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট বন্ধ করে দেওয়া আছে। তো এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট বন্ধ করে দিতে হবে। যেমন দেখুন আমি আমার মোবাইলের যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট অন করা ছিল সেগুলো আমি বন্ধ করে দিলাম। এর ফলে আমার মোবাইলের এই অ্যাপসগুলো যখন আমি ব্যবহার করে এখান থেকে বের হয়ে যাব, তারপরে আমার মোবাইলের এই অ্যাপসগুলো আর ব্যবহার হবে না বা ব্যাকগ্রাউন্ডের চার্জ খাবে না, ফলে আমার মোবাইলে চার্জ বেশিক্ষণ ধরে থাকবে।
তবে একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে স্মার্টফোন যত ব্যবহার করবেন তত চার্জ ফুরাবে, এটাই স্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।